আতঙ্কের আর এক নাম রূপকুণ্ড লেক। কিন্তু কেন? গোটা বিশ্বের কাছে হিমালয়ের এই হ্রদ কঙ্কাল লেক নামে পরিচিত, কারণ একটা সময় এই হ্রদের চারপাশে পাথরের থেকেও বেশি কঙ্কালের দেখা মিলত। হ্যাঁ, সেই সময় স্থানীয়দের মধ্যে রীতিমতো রটে গেছিল অশুভ প্রেতাত্মারা নাকি এই লেকে বাস করে, আর তারপর থেকে পর্যটকরা এই রূপকুণ্ড লেকে আসতেই ভয় পেত। তাই আজ অব্দি ভারতের এই হ্রদ অপার রহস্যে ঘেরাই থেকে গেছে, যার সঠিক ব্যাখ্যা দিতে আজও পারেননি বিজ্ঞানীরা। হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের চামোলি জেলার ওয়ান গ্রামে অবস্থিত রূপকুণ্ড। বছরের 8টা মাস সাদা বরফে ঢাকা থাকে এই জলরাশি, কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 16,499 ফুট উঁচুতে অবস্থিত এই লেকের জলে এত কঙ্কাল এলো কিভাবে? কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এই হ্রদকে ঘিরে? আসুন আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে সবটা শুনে নিই। এই রূপকুণ্ড হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,025 মিটার উঁচুতে উত্তরাখণ্ড রাজ্যে ভারতের অন্যতম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ত্রিশূলের খাঁড়া ঢালের ঠিক নিচে অবস্থিত। 3 দিকে পাহাড়, আর তার মাঝখানে এক টুকরো ছোট্ট জলরাশি, যা আজও ভ্রমণ প্রেমীদের কাছে সম্পূর্ণ আলাদা মাত্রা এনে দেয়। শোনা যায় 1942 সালে এক ব্রিটিশ বনরক্ষী প্রথম এই বরফে মোড়া লেকের পাশে মানুষের হাড়গোড় দেখতে পেয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই এইরকম জনমানবহীন লেকে এতগুলো মানুষের হাড়গোড় দেখে ঘাবড়ে গেছিলেন তিনি লক্ষ্য করে দেখেন বরফ যত গলতে শুরু করেছে ততই নাকি আরো হাড়গোড় এবং মানুষের কঙ্কালের সংখ্যা বাড়ছে। সেই সময় প্রাথমিকভাবে ব্রিটিশরা ভেবে নেন 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এই পথ দিয়েই ভারতে প্রবেশ করেছিল। সেই সময় হয়তো তারা কোনো দুর্ঘটনার কবলে পড়ে মারা যান, কিন্তু ব্রিটিশদেরও খটকা লাগে তখন, যখন ব্রিটিশ নৃতত্ত্ববিদরা এই হাড়গুলো পরীক্ষা নিরীক্ষা করে স্পষ্ট জানিয়ে দেন এই হাড়গুলো জাপানি সৈন্যদের একেবারেই নয়, বরং এই হাড়গুলো আরও প্রাচীন। এই কথা শুনে সেই সময় স্থানীয়রা দাবি করেন এই হ্রদে নাকি একটা সময় রীতিমতো পালা করে মানুষ নিজেকে শেষ করে দিত, আর তারপর থেকেই তাদের আত্মা এই লেকের আশপাশে ঘোরে। আর এই ভুতুড়ে কথা রটবার সঙ্গে সঙ্গেই মানুষের মধ্যে এই হ্রদ নিয়ে একটা ভয় কাজ করতে শুরু করে। ধীরে ধীরে এই লেকে পর্যটকরা একেবারেই যাওয়া বন্ধ করে দেন। এরপর 2004 সালে এই লেকের রহস্য উন্মোচনের জন্য একদল বিজ্ঞানী সেখানে যান। এই লেকে আনুমানিক 600 থেকে 800 জনের কঙ্কালের অবশেষ পাওয়া গেছে। আবার এই কঙ্কালগুলোর মধ্যে 3টি ভিন্ন দলের সদস্যদের শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এই লেকে অনেকে আবার তীর্থস্থানও ভাবেন, আবার অনেকে মনে করেন এটি একটি কবরস্থান ছিল। এছাড়াও এখানে একটি জনপ্রিয় লোকসঙ্গীত রয়েছে, যেখানে বলা হয়েছে কিভাবে দেবী নন্দার অভিশাপে লোহার মতো শক্ত শিলাবৃষ্টি শুরু হয়েছিল, যার ফলে হ্রদের পাশ দিয়ে হেঁটে যাওয়া সমস্ত মানুষই মারা গিয়েছিলেন। এই কঙ্কালগুলো তাদেরই, আর তাই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত নন্দা দেবীকে দেবী হিসেবে শ্রদ্ধা করেন এখানকার স্থানীয়রা। সেই অর্থে এটি একটি তীর্থক্ষেত্র। আবার এও শোনা যায় যশোদল নামের এক রাজা ছিলেন, যার অন্তঃসত্ত্বা রানীর গর্ভস্থ ভ্রূণ পড়ে গিয়েছিল রূপকুণ্ডে, আর সেই ভ্রূণের আত্মাই নাকি এই লেকে ঘুরতে আসা সমস্ত পর্যটকদের হত্যা করত। তাই এই কঙ্কালগুলো সেই মৃত পর্যটকদেরই। তবে এই লেককে ঘিরে নানা মুনির নানা মত থাকলেও বিজ্ঞানীরা বলেছেন একসময় স্থানীয় গাইডদের সাহায্য নিয়ে এই লেকে তীর্থযাত্রায় এসেছিল একটি দল। সেই সময় শিলাবৃষ্টিতে সকলেই প্রাণ হারান। আনন্দবাজার.com এর প্রতিবেদন অনুযায়ী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এয়া ডাউইন হার্ন জানান তারাও ভূমধ্যসাগরীয় এলাকার প্রাচীন বাসিন্দাদের কঙ্কালগুলো নিয়ে রীতিমতো হতবাক। আর এই প্রাচীন কঙ্কালগুলো একটাই প্রশ্ন তুলে দিল গোটা বিশ্বে, তাহলে কি এত বছর আগেও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষে হিমালয়ের কোলে এই রূপকুণ্ড দর্শন করতে আসতো মানুষ? কিন্তু পূর্ব ভূমধ্যসাগর থেকে আসা মানুষেরা ভারতের সর্বোচ্চ পর্বতমালার একটি প্রত্যন্ত হ্রদে কিভাবে এসে উঠেছিল? এই প্রশ্ন আজও ভাবাচ্ছে বিজ্ঞানীদের। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।